স্কুলের বেঞ্চের উপর একটা আইডির নাম পাইলাম, সে আইডির নামটা ফেসবুকে সার্চ করে পেয়েও গেলাম। যাই হোক, নক করলাম, হ্যালো কেমন আছেন, রিপ্লাই দিল না। তারপরে ওই যেই ব্রেঞ্চের উপর লেখাটা ছিল ওই ব্রেঞ্চের একটা পিক তুললাম, তারপরে সেই স্কুলটার একটা পিক তুললাম, এই স্কুলের পিক টিক তুলে ওকে পাঠিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সিন করলো, তারপরে রিপ্লাই দিল, হোয়াট, আপনি বেঞ্চের মধ্যে আমার অ্যাকাউন্টের নামটা পাইছেন, তারপরে আমাকে নক দিয়েছেন। আমি বললাম যে হ্যাঁ। যাই হোক বলেন, যেহেতু আপনাকে নক দিয়ে ফেলছি আপনার বাসাটা কোথায়? তখন সে বলল, না আপনি নক দিয়েছেন ভালো কথা, আমি ভাবতেও পারি নাই যে কেউ এইভাবেই নক দিবে। তো আপনি নক দিয়েছেন জন্য সেই জন্য আমাকে জিজ্ঞেস করবেন যে আমার বাসা কোথায়, আমার নাম কি, আমার বাবার নাম কি, আমি কোন ক্লাসে পড়ি, কী করবো না করবো, এগুলো আপনি প্রশ্ন করবেন আর আমি অ্যান্সার দিব, তাই না? মানে এটাই ভাবতেছেন। তখন আমি বললাম যে হ্যাঁ কেন, পরিচয় তো হইতে পারি তাই না, আমি আপনাকে নক দিলাম, ভাবতে পারেন যে আমি আপনার একজন ফ্যান। তখন সে বললো, হইছে হইছে, আমার আর ফ্যান ট্যান হওয়া লাগবে না, শুনেন এখন আমি কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না, বাই। স্কুলে গিয়েছিলাম ঘুরতে, আসলে এটা রংপুরে। তো এখন ঘুরতে গিয়েছিলাম কিসের জন্য জানেন? ছোট বোন স্কুলে পড়ে, তো কোনো রকম করে দেখতে গিয়েছিলাম যে স্কুলটার কী অবস্থা। যাই হোক, প্রতিদিন দুই একবার করে নক দিতাম, রিপ্লাই দিত না অবশ্য। তারপরে একদিন কি হলো জানেন, আমার ছোট বোনকে নিয়ে গেলাম স্কুলে। তবে ওই স্কুলের মধ্যে ক্লাস 1 থেকে একবারে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আছে, আর আমি জানি না যেই মেয়েটাকে আমি নক করছি সেই মেয়েটা কোন ক্লাসে পড়ে। ছোট বোনকে নিয়ে গেলাম, আর আমার ছোট বোন ক্লাস 3-তে পড়ে। ছোট বোনকে ক্লাসে বসিয়ে দিয়ে আমি মাঝে সাঝে স্কুলটা একটু ঘুরে ঘুরে দেখতাম, কিন্তু কখনো সন্দেহজনকভাবে কোনো মেয়েকে সন্দেহ লাগে নাই যে এই মেয়েটারই অ্যাকাউন্ট। কি আর করি, প্রতিদিন নক দিতাম, হালকা পাতলা রিপ্লাই দিত। তবে একদিন মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো, না ছোট বোনকে একটা পিক দেখানো যাক। তারপরে ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে সেই মেয়েটার পিক দিয়ে দিলাম ছোট বোনকে। ছোট বোন দেখলো, দেখে বলল, এই আপু তো অনেক দিন থেকে আসে না। আমি বললাম যে ও, এই জন্য আমার চোখে পড়েও না আর কাউকে সন্দেহও লাগে না, কারণ স্কুলের মধ্যে অনেক মেয়ে আছে বোরকা পরে আসে, কেউ কেউ মুখের মধ্যে মাস্ক পরে আসে, মুখ তো দেখাও যায় না। আর আমি অত পপুলারও নই যে চোখ দেখলেই বুঝে যাব কোনটাকে। যাই হোক, ছোট বোন চিনছে, কিন্তু মেয়েটা নাকি স্কুলে আসে না। একদিন মেসেজ দিলাম, আপনি স্কুলে আসেন না কেন? তারপরে দেখলাম সিন করে রিপ্লাই দিল, আমি স্কুলে যাই কি না যাই আপনি কি আমাকে ফলো করেন? আমি বললাম যে হ্যাঁ, আমি আসলে মানে আপনাকে ফেসবুকে দেখলাম, তো কখনো আর কি স্কুলে দেখা হয়নি। তখন মেয়েটা বলল, আসলে আমি স্কুল ছেড়ে দিয়েছি। আমি বললাম যে ও আচ্ছা, তাহলে চলেন একদিন মিট করি। তখন মেয়েটা বলল কি জানেন, আপনার সঙ্গে দেখা করার কোনো রকম ইচ্ছাই আমার নেই। আমি বললাম, আরে ভাই কেন রে ভাই, আমার ফেসবুক পিকটা দেখেন, আমি দেখতে কেমন একটু দেখেন, প্লিজ একটু দেখেন। আপনি আমাকে ভালো করে দেখেনও নাই, আপনি আমার ভয়েসও শুনেন নাই, আপনি আইডিয়াও করতে পারতেছেন না যে আমি কেমন, কিন্তু আপনি মুখের উপর বলতেছেন যে আমার কোনো মানে টাইমই দিচ্ছেন না, আপনি আমাকে পাত্তাই দিচ্ছেন না। যাই হোক, মনে মনে ঠিক করলাম প্রতিদিন আরে নক দিমু, একদিন না একদিন দেখা তো হইবই, সামনাসামনি দেখা করে এক কাপ হলেও চা খেয়ে বিদায় দিয়ে আসবো, এইটাই আমার টার্গেট ছিল। প্রতিদিন মেসেজ দিতাম, সে সিন করতো, উড়াধুরা গালি দিত, রাগ হইতো, কি আর করার, আবারও নক দিতাম, কারণ আমার কেউ নাই। আর মেয়েটা ছিল একটু সহজ সরল, হুট করে রেগে যাইতো আর তার রাগ ভাঙাতাম আমি, খুব ভালো লাগতো। প্রতিদিন নক দিতাম। একদিন কি হলো জানেন, আমার ফোনটা আমি হারিয়ে ফেললাম। ফোনটা যে কোথায় কিছুই বুঝতেছি না। ফোনটা অনেক খুঁজলাম, কিন্তু দুঃখের বিষয় ফোনটাই আর পেলাম না। আর ফোনটা কিন্তু অত দামিও ছিল না, ফোনটা ছিল কম দামি। যাই হোক, আমারও আর ভালো লাগতেছে না, ফোন চালাইয়া হয়েছে অভ্যাস, ফোন না থাকলে কি আর ভালো লাগে বলেন? তারপরে একদিন বোনকে স্কুলে রেখে বাসায় চলে আসলাম, ভালো লাগতেছে না, শুয়ে আছি। বিকেলে আসরের আজান দিল, বোন তো অনেকক্ষণ আগেই চলে আসছে। ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমার বোন আমাকে বলল, ভাইয়া ভাইয়া এদিকে আয়। ওইদিকে গেলাম, বললাম যে কি হয়েছে বল। তখন আমাকে একটা প্যাকেট দিল, বিস্কিটের প্যাকেট। বিস্কিটের প্যাকেটগুলো দেয় না বাচ্চাদেরকে, ওই বিস্কিটের প্যাকেটগুলো আমাকে দিল, দিয়ে বললো এটা খা। তারপরে আমি দেখলাম বিস্কিটের প্যাকেটটা ছেঁড়াই আছে। তারপরে আমি আরেকটু ছেড়ে একটা বিস্কিট নিতে গিয়ে দেখলাম ওখানে একটা সাদা কাগজ। তা আমি সাদা কাগজটা খুললাম, খুলে সাদা কাগজের মধ্যে লেখা ছিল, আপনি কেন যেন এখন আর আমাকে বিরক্ত করেন না। যাই হোক, আপনার এই পাগলামোগুলো অনেক ভালো লাগতো, আপনাকে অনেক মিস করতেছি, আসুন দেখা করব। আমি সঙ্গে সঙ্গে বুঝে গেলাম, না এটা তো ওই মেয়েটাই। গল্পটা কেমন লাগতেছে? যদি ভালো লাগে আমার পেজে দেখে আসেন, লাফিজ ভয়েস দিয়ে ফেসবুকে সার্চ দেন, এই পেজটা আসলে ফলো করে দেন, বাস পুরো গল্পটি শুনে আসুন, এনজয় করুন, টাটা।